এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের তৃতীয় দিনও বিরামহীন ব্যস্ততায় সরগরম সাভারের চামড়া শিল্পনগরী। রাজধানীর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত চামড়া শিল্পনগরীতে এসেছে 5,27,676টি চামড়া। এর মধ্যে 5,11,540টি গরু ও মহিষের চামড়া। অবশিষ্ট 16,136টি রয়েছে ছাগল ও ভেড়ার চামড়া। ঈদের দিন দুপুর থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আসা কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে কর্মব্যস্ত সাভারের গোটা চামড়া শিল্পনগরী। কাঁচা চামড়া সংগ্রহের পর লবণ দেয়া, যথাযথভাবে সংরক্ষণ, পরিবহন ও শ্রমিক ব্যবস্থাপনা ঘিরে চলছে বিরামহীন ব্যস্ততা। বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান জানান, কাঁচা চামড়া বোঝাই গাড়িগুলো যেন নির্বিঘ্নে শিল্পনগরীতে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। রাজধানীর পোস্তায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সেলিম, কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের আর কি খবর আছে আপনার কাছে? কি বলছেন ব্যবসায়ীরা? আমরা কিন্তু এই মুহূর্তে পোস্টায় যেটি দেখতে পাচ্ছি যে এই আড়তগুলোতে কিন্তু কাঁচা চামড়া লবণজাত করে রাখা হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্তায় প্রচুর পরিমাণ কাঁচা চামড়া আসছে। তবে গত দুদিনের মতো একই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে। তারা যেটা বলছেন যে তারা কাঁচা চামড়া যে প্রত্যাশা নিয়ে এসছেন এখানে, তারা সেই দামটা পাচ্ছেন না। যেমন 1 লাখ টাকার একটা গরুর চামড়া এখানে হাঁকা হচ্ছে 200 থেকে 300 টাকা এবং 400 টাকা সর্বোচ্চ। তবে এটি কিন্তু তারা যারা চামড়া নিয়ে আসছেন তারা মানতে পারছেন না এবং অনেকে বাধ্য হয়ে এখানে কাঁচা চামড়া বিক্রি করছেন, আবার অনেকে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন। এবং একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে অন্যান্য গত কয়েক বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা চামড়া কিন্তু তেমন ফেলে দেওয়া, ন্যায্য দাম না পেয়ে ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে রাখা, এরকম ঘটনা তেমন একটা ঘটে নাই। তবে আজকে আমরা গত কয়েকদিনের যেটি শুনতে পেলাম যে ঈদের দিন থেকে শুরু করে যে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু নদীতে চামড়া ফেলে দেওয়া হচ্ছে এবং পুঁতে ফেলা হচ্ছে। এটি কিন্তু একটা নীরব প্রতিবাদ এবং এইটার আসলে তারা সমাধান চাচ্ছেন। তবে এখানে আড়তদাররা যেটি বলছেন যে চামড়া তারা ন্যায্য দাম দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু কয়েকটি এর পেছনে তারা যেটা অভিযোগ করছেন যে চামড়ার 2 টাকা বাড়ানো হয়েছে লবণজাত চামড়ার। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে এই যে 2 টাকার বাড়তি দামে যে চামড়া তারা বিক্রি করবেন সেই ধরনের কোনো সাড়া পান নাই। এছাড়া লবণের দাম এবার 1,000 টাকার মধ্যে 300 টাকার মতো দাম বেড়েছে। এছাড়া কেমিক্যালের দামটাও বেশি। এছাড়া আড়তের ভাড়া রয়েছে এবং শ্রমিকদেরও কিন্তু খরচ রয়েছে। সব কিছু মিলে এখানে 350 টাকা পড়বে একটা বড় আকারে কাঁচা চামড়ার। এবং ট্যানারি মালিকদের কাছে কিন্তু এই আড়তদারদের 95 কোটি টাকা পাওনা রয়েছে। তো তার আড়তদাররা যেটি বলছেন যে এই 95 কোটি টাকা পাওনা যদি পরিশোধ করা হয় এবং যে সরকার যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি যদি ট্যানারি মালিকরা নেন, তাহলে তারা কাঁচা চামড়ার বেশি দাম দিতে তাদের কোনো আসলে সমস্যা নেই। তো এই ছিল আমার কাছে পোস্তা থেকে কাঁচা চামড়া বেচা কেনার খবর। দর্শক, জানছিলাম চামড়া প্রক্রিয়াজাতকরণের খবর।